ছাদ বাগানে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে কিছু জলে গাছ রাখা আছে। তো এই জলের গাছ সারা বছরই হবে যদি একটু যত্ন করে রাখা হয়। যত্ন বলতে 7 দিন পর পর জল পাল্টাতে হবে। যদি মশার উৎপাত হয়ে থাকে তা আপনারা প্রত্যেক দিনই জল পাল্টাতে পারেন। আর এছাড়া এই গাছের দেখতে হবে যে যেই পাত্রেই আমরা রাখবো, দেখুন এখানে আমি একটা প্লাস্টিকের বোতলে রেখেছি। তো যেই পাত্রেই রাখবো সেই পাত্রটা যেন পরিষ্কার হয় আর জলটা যেন আয়রনযুক্ত না থাকে। আমি ফিল্টার করা জল সবসময় দিয়ে থাকি, আপনারা পারলে ফিল্টার করা জল দেবেন, নয়তো যেই জলে আয়রন নেই সেই জলটাই আপনারা এই গাছের জন্য ব্যবহার করবেন। আর এই গাছে আমি কি খাবার দিই কি দিই না সব কিছুই বলবো। তো এখানে দেখুন আমি একটা জলের বোতলে 3 রকমের গাছ রেখেছি। এখানে এই যে অ্যাগ্লোনিমা একটা প্রজাতি রেখেছি, এটাও একটা অ্যাগ্লোনিমা রয়েছে, এখানে অ্যারোহেড রয়েছে। তো একসাথে 3টে গাছই কিন্তু সুন্দর গ্রো করছে। এই দেখুন কত সুন্দর শিকড় বের হয়েছে। এখানে রয়েছে মানি প্লান্ট। তো এই মানি প্লান্ট আমার এইরকম একটা বয়মে রাখা রয়েছে, এই যে বয়মে রাখা রয়েছে, সুন্দর কিন্তু গ্রো করছে। দেখুন নতুন নতুন কিন্তু এরকম ডালপালা বের হয়েছে। আর যেটা রয়েছে এখানে লাকি ব্যাম্বু। এই লাকি ব্যাম্বুটা আমার কাছে রয়েছে প্রায় 1 বছর। তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি, হলুদ হয়ে যায়নি পাতা। তো এর আলাদা করে ভিডিও ছাড়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। আর এতে রয়েছে গোল্ডেনা আর মানি প্লান্ট। এই দেখুন, আর এটা রয়েছে মনস্টেরা। এখানে দেখুন যে মনস্টেরা রয়েছে, এটা একটা রয়েছে এই যে সুন্দর একটা টবে রয়েছে। তো এই গাছটা ছোট থেকেই কিন্তু এরকম পাতা এরকম দেখা যায় যে কাটা, এই যে নতুন পাতা বের হয়েছে, তো এরকমভাবে বের হয়েছে। এটাও কিন্তু একটা মনস্টেরা। তো এটা কি হয়েছে, এটা হচ্ছে অনেক বড় বড় পাতা হলে, মানে এর থেকেও বড় পাতা হলে এরকম হচ্ছে চিড়ে চিড়ে যাবে, তার আগে এরকম থাকে। আর এখানে রয়েছে রিও গাছ। এই যে রিওটাও আমার অনেক দিন ধরে রয়েছে, প্রায় বছর খানিক ধরে রিওটা জলে রয়েছে। তবে শীতকালে কোনো গাছে গ্রো করবে না এই গাছগুলো, সবই ইনডোর প্ল্যান্ট। তো শীতকালে গ্রো করবে না, শীতের পর থেকে আবার গ্রো করবে। শীতের সময় দেখা যাবে কিছু পাতা হলুদ হয়ে গেছে, একটু নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার শীতের পরে পরিষ্কার করে আপনারা আবার জলে গ্রো করতে পারবেন। এখানেও রয়েছে কয়েকটি গাছ। এখানে রয়েছে এই যে অ্যাগ্লোনিমার একটা প্রজাতি আর স্নেক প্ল্যান্ট রেখেছি। তো স্নেক প্ল্যান্টটা আমার কাছে প্রায় 1.5 বছর ধরে রয়েছে জলে, খুব ভালো গ্রো করে। এই গাছটাও প্রায় বছর খানিক ধরে রয়েছে জলে। এখানে আরও একটি মানি প্ল্যান্ট রয়েছে বয়মে। এই দেখুন সুন্দর কিন্তু এও গ্রো করছে, এই যে নতুন নতুন সব ডালপালা বের হয়েছে। তো এবার আসবো খাবারের কথায়। তার আগে বলবো যে এই গাছগুলোকে এরকম জায়গায় রাখবেন যেখানে সারাদিন একটা আলো আসে, আলো বাতাস আসে, সেরকম জায়গায় রাখলে কিন্তু জলের গাছও খুব ভালো গ্রো করে। আর খাবারের কথা বলবো, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কি খাবার দেন, কমেন্টে এরকম বেশ কিছু কমেন্ট এসেছে যে কি খাবার দিয়ে থাকে এই জলের গাছগুলোতে। তো আমি কিন্তু এর আগেও জলের গাছের ভিডিও করেছি, বলেছি যে আমি কোনো খাবার দিই না। কারণ এই গাছগুলোতে যে আমরা যে সাধারণ যে মাটির গাছের খাবার দিই, সেই খাবার যদি এই গাছে দিই তো জল পচে গিয়ে গাছও নষ্ট হয়ে যাবে। সেই কারণে কোনো খাবার দিই না, খাবার দিতে হয়ও না। তবুও যদি আপনাদের মনে হয় যে খাবার দেবেন, তাহলে অ্যাকোরিয়ামের দোকানে যাবেন যেখানে মাছ বিক্রি হয়। কারণ অ্যাকোরিয়ামে কিন্তু এরকম অরিজিনাল গাছ রাখে, তো সেই ক্ষেত্রে ওরা কিছু খাবার ব্যবহার করে। তো আপনারা অ্যাকোরিয়ামের দোকানে গিয়ে খাবারের খোঁজ করবেন যে জলের গাছে কি খাবার দেওয়া যায়, সেই খাবারটা আপনারা এই গাছে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিও।